রবীন্দ্র সঙ্গীতের জগতে অবসান হলো একটা বিরাট অধ্যায়ের। প্রয়াত হলেন খ্যাতনামা রবীন্দ্র সঙ্গীত শিল্পী অভিরূপ গুহ ঠাকুরতা। গত 1 আগস্ট রবিবার মারা যান এই প্রবাদ প্রতিম গায়ক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 75 বছর। নিজের বাড়িতেই মারা যান তিনি। জানা গিয়েছে বহুদিন ধরেই বার্ধক্যজনিত নানান রকম অসুস্থতায় ভুগছিলেন তিনি। বাড়ি থেকেই চিকিৎসা চলছিল, তবে সব বিফলে গেল। ইহলোকের মায়া কাটিয়ে পরলোকে পাড়ি দিলেন অভিরূপ গুহ ঠাকুরতা। তাঁর প্রয়াণে সঙ্গীত জগতে নেমে এসেছে শোকের কালো ছায়া। শ্রদ্ধা জ্ঞাপন করেছেন বহু শিল্পী। রবীন্দ্র সঙ্গীত গবেষক প্রীতম সেনগুপ্তের কথায়, অভিরূপ গুহ ঠাকুরতার গান 80-র দশক থেকে শুনছি। ভরাট কণ্ঠ, দরাজ গায়কী। রবীন্দ্রনাথের গানের ভাব প্রকাশে তাঁর দক্ষতা অতুলনীয়। প্রসঙ্গত 1949 সালে ওপার বাংলার বরিশালে জন্ম অভিরূপ গুহ ঠাকুরতার। বাবা নির্মলচন্দ্র ও মা কমলা গুহ ঠাকুরতার ছোট ছেলে তিনি। খুব অল্প বয়স থেকেই রবীন্দ্র সঙ্গীতের অনুরাগী ছিলেন। শৈশবেই কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন, শৈলজারঞ্জন মজুমদারের মতো তাবর তাবর শিল্পীদের সংস্পর্শে এসেছিলেন তিনি। তাঁদের বাড়িতেই নানান গুণী শিল্পীরা সঙ্গীতের আসর বসাত। সেখান থেকেই গানের প্রতি ভালোবাসা জন্মায়। পরে দেবব্রত বিশ্বাস, সুবিনয় রায়ের মতো খ্যাতনামা গায়কদের কাছে তালিম নেন। সুবিনয় রায়ের কাছে প্রায় 10 বছর গান শিখেছেন তিনি। 1976 সাল থেকে অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শনে গানের অনুষ্ঠান করতে থাকেন তিনি। পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত প্রতি বছরের রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে তিনি ছিলেন অন্যতম শিল্পী। তাছাড়া লন্ডন, আবুধাবি, দুবাই, নিউ ইয়র্ক, সিডনি, বোস্টন, লন্ডন সহ দেশ বিদেশের নানান জায়গায় রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেছেন এই গুণী শিল্পী। তাঁর প্রয়াণ রবীন্দ্র সঙ্গীতের জগতে এক বিরাট ক্ষতি। পরপারে যেখানেই থাকুন ভালো থাকুন অভিরূপ গুহ ঠাকুরতা। ওনার বিদেহী আত্মার চির শান্তি কামনা করি। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।